আজ সকাল সকাল বাজারে যেতেই এই বড় ঢেলা মাছটার দিকে চোখ পড়তেই কোনো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর মাছটা দেখেছো কতটা পরিমাণে চওড়া, আর মাছটা কিন্তু খুব টাটকা ছিল। যাই হোক, মাছগুলোকে রিং পিস করে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট বেশ লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ওদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলার পেস্ট রেডি করে নিই। তার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা সর্ষে, পোস্ত আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ওদিকে আমাদের পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটা, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যখন দেখবো এরকম একটু তেল তেল ভাব উঠে গেছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু সর্ষে পোস্ত দেওয়া তাই এখানে কিন্তু জলের পরিমাণটা আমরা কমই রেখেছি, একটু গামাখা গামাখা করবো বলে। এবারে ঝোলটা একটু ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই ঢেলা মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। 2-3 মিনিট পর দেখো কালারটা কতটা সুন্দর এসছে আর তেলগুলোও কিন্তু একদম উপরে চলে এসছে। এবারে নামানোর আগে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ঢেলা মাছের ঝাল একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি লাগছিল। তোমরা যারা একবার এইভাবে ট্রাই করো নি, আমার কথা শুনে একবার ট্রাই করো, এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।